রাত 2:30। মনিটরে লেখা ভেসে উঠল, প্রদীপ চ্যাটার্জি জয়েন্ট দ্য মিটিং। কলকাতার একটি আইটি অফিসের ঘটনা। কলকাতার সেক্টর 5। দিনের বেলা যেখানে হাজার হাজার আইটি কর্মীর ভিড়, কিবোর্ডের শব্দ, ফোন কল, ডেডলাইন, ব্যস্ততা, রাত নামলেই সেখানে অপার নীরবতা। বড় বড় কাচের অফিস বিল্ডিংগুলোকে রাতের অন্ধকারে যেন চেনাই যায় না। আর সেই রকমই একটা অফিসে নাইট গার্ডের কাজ করত সৌভিক দাস। মাত্র 1 মাস হলো চাকরিতে যোগ দিয়েছে। তার ডিউটি রাত 8টা থেকে সকাল 7টা পর্যন্ত। রাত 8টার পর কর্মচারীরা যখন একে একে বেরিয়ে যায়, সৌভিক তখন পুরো ফ্লোর ঘুরে দেখে সব লাইট বন্ধ হয়েছে কিনা, মিটিং রুম খালি কিনা, সব ঠিক আছে কিনা। কখনো কখনো কয়েকজন কর্মচারী রাতে থেকেও কাজ করে, তাই প্রতি ঘন্টায় একবার করে সে পুরো অফিসটা টহল দেয়। 1 মাসের মধ্যেই অনেক কর্মচারীর সাথে তার আলাপ হয়ে গেছে। কেউ তার সাথে গল্প করে, কেউ কেউ এড়িয়ে যায়। কিন্তু হঠাৎ এক রাতে, দিনটা ছিল 15ই এপ্রিল, পয়লা বৈশাখ। সেদিন স্কেলেটন ওয়ার্কার ছাড়া কেউই আসেনি, অফিস ফাঁকাই। আর যারা ছিল তারাও রাত 8টার আগে বেরিয়ে গেছে। কিন্তু সৌভিকের ছুটি নেই। 5 তলায় সব লাইট বন্ধ করে সে নিজের ডেস্কে বসে গান শুনছে। ঘন্টাখানেক পর আবার নিয়ম মাফিক টহল দিতে উঠবে। ঠিক তখনই সে শুনতে পেল কারোর গলার আওয়াজ, যেন কেউ অনলাইনে কনফারেন্স কলে কথা বলছে। সৌভিক অবাক হয়ে গেল। এই ফাঁকা অফিসে এত রাতে কে মিটিং করছে? সে ধীরে ধীরে এগিয়ে গেল। শব্দটা আসছে কিউবিকল নাম্বার 5 থেকে। সে ভেতরে ঢুকে চারপাশ দেখল। ভিতরে তো কেউ নেই, সব ফাঁকা, মনিটর বন্ধ, চেয়ার খালি। সৌভিক কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর নিজের মনেই বলল, হয়তো বা ভুল শুনেছে। পরের দিন রাত প্রায় 2:30। সৌভিক দুবার পুরো বিল্ডিংটা ঘুরে দেখে এসেছে। তৃতীয়বার টহল দিতে গিয়ে এ কি, আবার সেই এক শব্দ না? এবার যেন আরো স্পষ্ট, কেউ যেন কনফারেন্স কলে কথা বলছে। তার বুকের ভেতরটা ধক করে উঠল। সে দ্রুত দৌড়ে গেল কিউবিকল 5-এর দিকে। ভিতরে ঢুকে সে থমকে গেল। মনিটর জ্বলছে, স্ক্রিনে টিম মিটিং চলছে, পাশে রাখা হেডসেটটা অন, কিন্তু কিন্তু চেয়ারটা ফাঁকা। পুরো ফ্লোর সে একটু আগেই দেখে এসছে, কেউ নেই। তাহলে কথা বলছিল কে? পরের দিন সকালে ডিউটি চেঞ্জের সময় সে অন্য গার্ড শ্যামলকে বলল। শ্যামল মোটেও পাত্তা দিল না, হেসে উড়িয়ে দিল। কিন্তু সেদিন রাতে ব্যাপারটা আরো ভয়ানক হয়ে উঠল। আবার সেই শব্দ, আবার কনফারেন্স কল। শব্দটা আসছে ঠিক কিউবিকল 5 থেকে। সৌভিক দৌড়ে ঢুকে পড়ল। আর ঢুকেই তার মুখটা একেবারে শুকিয়ে গেল। চেয়ারে একজন লোক বসে আছে, শার্ট প্যান্ট পরা, টেবিলের ওপর মাথাটা হালকা ঝুঁকে রয়েছে। দেখে মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে, কিন্তু কিন্তু এই তো একটু আগেই কথা বলছিল। সৌভিক কাঁপা কাঁপা হাতে লোকটার কাঁধে হাত দিল। পরের মুহূর্তেই লোকটা চেয়ার থেকে মাটিতে লুটিয়ে পড়ল, একটুও নড়ছে না। সৌভিক নাকের কাছে হাত দিয়ে দেখলো শ্বাস নেই। মনে হচ্ছে মারা গেছে, কিন্তু শরীরে তো কোনো আঘাতের দাগ নেই। সৌভিকের শরীর ঠান্ডা হয়ে গেল। এই ফাঁকা অফিসে হঠাৎ একটা মৃতদেহ এলো কোথা থেকে? সে দ্রুত পুলিশে ফোন করতে গেল, কিন্তু দরজা থেকে বেরোতে আলোটা ঝপ করে দিল। সৌভিকের মনে হলো একটা ঠান্ডা হাওয়া তার গা ঘেঁষে বেরিয়ে গেল। তারপর আলোটা নিজে থেকেই জ্বলে উঠল। সৌভিক পিছন ফিরে দেখলো কিউবিকল 5-এ কেউ নেই, ফাঁকা, মৃতদেহ নেই, মনিটর অফ, সবকিছু আগের মতোই স্বাভাবিক। কোন রকমে বাকি রাতটা কাটিয়ে দিল সৌভিক।
সকালে শ্যামল আসতেই পুরো ব্যাপারটা খুলে বলল। এবার অবশ্য শ্যামল আর হাসল না, চুপ করে রইল। তারপর ধীরে বলল, তুই ভয় পাবি বলে আগে বলিনি। 5 নম্বর কিউবিকালে একজন বসত, প্রদীপ চ্যাটার্জি। খুব ভালো মানুষ ছিলেন, চুপচাপ নিজের কাজ নিয়ে থাকতেন। কিন্তু এক সিনিয়র ম্যানেজার রুদ্রপাল তাকে একদম সহ্য করতে পারত না। প্রায় তার বিরুদ্ধে ম্যানেজমেন্টে নালিশ করত, অযথা কাজের চাপ দিত, রাত পর্যন্ত বসিয়ে রাখত। একদিন হঠাৎই প্রদীপকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। আর সেই দিনই দুপুর 2:30-এর সময় সবাই যখন লাঞ্চ করছিল, প্রদীপ অফিসের ছাদ থেকে পড়ে মারা যায়। খুন নাকি আত্মহত্যা কেউ জানে না। সৌভিক হতভম্ব হয়ে গেল। রাত 2:30-এর সময় তো কিউবিকল 5-এর আলোটা জ্বলে ওঠে। সেই রাতে সৌভিক অপেক্ষা করতে লাগলো। রাত 2:30 বাজতেই হঠাৎ আবার 5 নম্বর কিউবিকল থেকে কনফারেন্স কলের শব্দ শুনতে পেল। সৌভিক আস্তে আস্তে এগিয়ে গেল। মনিটর অন, স্ক্রিনে একটা লেখা ভেসে উঠল, প্রদীপ চ্যাটার্জি জয়েন্ট দ্য মিটিং। আর ঠিক তখনই তার কানের কাছে কেউ ফিসফিস করে বলল, আজ রুদ্রপালও অফিসে আছে। সৌভিক ধীরে ধীরে পিছনে ঘুরল। কেউ নেই, কিন্তু স্ক্রিনে নতুন নাম জ্বলে উঠল, রুদ্রপাল কানেক্টিং। সৌভিক আর নিজেকে ধরে রাখতে পারল না, অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। যখন জ্ঞান ফিরল, দেখলো অফিসের রেস্টরুমে একটা চেয়ারে বসে আছে। সামনে দাঁড়িয়ে আছে শ্যামল। কিরে, ঠিক আছিস তো? আমরা তো ভয় পেয়ে গেছিলাম, কাল আবার একটা বাজে কাণ্ড ঘটে গেছে। আজ অফিসে রুদ্রপালের স্মরণ সভা। সৌভিক স্তব্ধ। শ্যামল বলল, রাতেই মারা গেছে রুদ্রপাল। কাজে গাফিলতির জন্য কোম্পানি তাকে চাকরি থেকে বের করে দিয়েছিল। শকটা নিতে পারেনি হয়তো। পুলিশ বলছে সুইসাইড করেছে। সৌভিক কিছু বলল না, শুধু তাকিয়ে রইল 5 নম্বর কিউবিকলের দিকে। মনিটরটা বন্ধ, কিন্তু হঠাৎ 1 সেকেন্ডের জন্য স্ক্রিনে জ্বলে উঠল একটা লাইন, প্রদীপ চ্যাটার্জি লেফট দ্য